قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। যে কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে একটা নেকি পাবে, হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক নেকিকে 10 নেকি করা হবে। লা আকুলু আলিফ লাম মিম হরফ, আমি বলিনি আলিফ লাম মিম এই তিনটা হরফ, এটা আমি বলিনি। ওয়ালাকিন আলিফুন হরফ, লামুন হরফ, মিমুন হরফ। আমি বলেছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এখানে তিনটা হরফ আছে, তাহলে 30টা নেকি পাবো। বুখারী 6000 গরম করলেন 6000 আচ্ছা, আপনি দেখো তো, একটা অক্ষরে এক নেকি পাইলেন, একটা অক্ষরে 10টা নেকি পাইলেন। আর বুখারীর 6491 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই লোকটা ভালো কাজের নিয়ত করেছে, আগামীকাল ফজরে সালাত পড়ে কোরআন তেলাওয়াত করবে। আগামীকাল জীবনে আসবে কোনো গ্যারান্টি আছে? আপনি নিয়ত করেছেন আগামীকাল ফজরের সালাত থেকে কোরআন তেলাওয়াত করবেন। আগামীকাল ফজর আসার আগেই মাইকে ঘোষণা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হতে পারে এখন আপনার এই নিয়তে আল্লাহ একটা নেকি দিয়েছেন। কিয়ামতের মাঠে যখন লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার আমার নেকি আর পাপগুলো ওজন করা হবে, তখন পাপের পাল্লাটা ভারী হয়ে আছে, নেকির পাল্লাটা হালকা হয়ে আছে। তখন ফেরেশতারা বলবে, শোনো, এই লোকটা আগামীকাল ফজর থেকে কোরআন পড়ার কথা ছিল, তার নিয়তে তুমি একটা নেকি লিখে দাও। দেখো পাল্লা ভারী হয় কিনা। পাল্লা ভারী হয়নি, 10টা নেকি লিখে দাও। পাল্লা ভারী হয়নি, 70 নেকি লিখে দাও। পাল্লা ভারী হয়নি, 700 নেকি করো। পাল্লা ভারী হয়নি। তখন আল্লাহ বলবেন, এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত নেকি দিলে পাল্লা ভারী হবে ততই দাও। আযওয়াফান কাসীরা বিগাইরি হিসাব। এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা করে কত নেকি দিলে জান্নাতে যাবে ততই দিয়ে দাও। আপনি কি বুঝছেন, বুঝতে পারছেন যে এই কোরআন মাজিদের ভিতরে কি আছে, কি আছে? আপনাদের বুঝেন? যদি আপনি বুঝতেন কোরআন কি আছে, আল্লাহর রহমত যদি পেতে চান, ইনকামে বরকত যদি চান, আপনি যদি সুখে শান্তিতে এই দুনিয়াতে চলতে চান, আপনাকে কোরআন চলবে। একটা হাদিস অনুবাদ করি, সহিহ বুখারীর 71 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইতলাবি খায়রান ফাতিহু বিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই কোরআন পড়ার সুযোগ দেন, তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। যদি আপনি কোরআন পড়ার সময় পান, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর রহমত আপনার কাছে আছে। যদি কোরআন পড়ার সময় না হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর রহমত আপনার কাছ থেকে লক্ষ করে দূরে চলে গেছে। আপনি কি বুঝছেন রহমত কোথায় দেখা যায়? রহমত আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন যদি আপনি নিয়মিত কোরআন পড়তে পারেন, তাহলে বুঝবেন রহমত আপনার কাছে আছে। আর কোরআন পড়ার সুযোগ হয় না, রহমত আপনার কাছে নাই, রহমত দূরে চলে গেছে। 4237 নম্বর হাদিস। এই হাদিসটা মা উম্মে সালামা বর্ণনা করেছেন, ওয়াল্লাযী যাহাবা বিনাফসি মাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সত্তার কসম যেই সত্তা নবী মুহাম্মদের জীবন কবজ করে নিয়েছেন, তার কসম, কসম, হাত্তা কানা আকসারু সালাতি ওয়া হুয়া জালিসুন, যেই নবী অসুস্থ অবস্থায় বেশি বেশি নফল সালাত বসে বসে পড়তেন। তার মানে কি, অসুস্থ অবস্থায় তিনি নফল সালাত ছেড়ে দিতেন না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো অল্প অল্প, যাই হোক অল্প নিয়মিত করে, অল্প আমল নিয়মিত করে, 2 রাকাত সালাত অতিরিক্ত নিয়মিত পড়ছে, একটা সূরা নিয়মিত পড়ছে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। একজন
মুহাদ্দিস, গরিব মানুষ। এই হাদিসটা তার সামনে পড়ার পর থেকে তিনি বলছেন, আমার কাছে কিচ্ছু নাই আমল করার, আমি একজন ছাত্রকে আমার খাবার থেকে 1 লোকমা খাবার প্রতিদিন দিই, এই আমলটা 40 বছর ধরে করছি। কি দিচ্ছে তিনি? 1 লোকমা খাবার একজন ছাত্রকে 40 বছর ধরে তার প্লেট থেকে তুলে দেয়, এই আমল তিনি করেন। আন্না রজুল সালা, বুখারীর 12 এবং 28 দুইটা হাদিস করবেন। ইসলামে হয় ইসলাম ধর্মের উত্তম কাজ কি? ওয়ালা তুতিমুত তুআম, এক, মানুষকে খাবার খাওয়ানো, দুই, সালাম, মানুষকে সালাম দেওয়া। আল্লাহ আল্লাহ তারিখ একে চিনো না চিনো। 1 নম্বরটা কি? মানুষকে খাবার খাওয়ানো। চলুন আর হাদিস অনুবাদ করি। আবু দাউদের, তিরমিজির 2485 নম্বর হাদিস, বাসায় খুলবেন। আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় চলে গেলেন, ওই দিনের প্রথম বক্তব্য এইটা। যেদিন মদিনায় গেলেন প্রথম বক্তব্য এটা, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব মণ্ডলী, আফসুস সালাম, পরস্পরের সালাম বিনিময় করো, তুতিমুত তুআম, গরিব মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো, সাল্লিল লাইল নাসু নিআম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ো। কয়টা কাজ এখানে? 2 নম্বর কি আছে? তুতিমুত তুআম, মানুষকে খাওয়াও। আফসুস সালাম, পরস্পরের সালাম বিনিময় করো। তুতিমুত তুআম, গরিব মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। সাল্লিল লাইল নাসু নিআম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ো। তাদখুলু জান্নাতি বিসালাম, তাহলে তোমরা শান্তিতে রবের জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হাদিসের সব মানতে পারলেও 3 নম্বরটা মানতে পারবেন না। ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। ছোট বোন বড় বোন যখন, ফুফু যখন, ছোট বোন বড় বোন অথবা ফুফু যখন অরিসের ভাগ নিতে আসবে তখন চান্দি গরম। আমাকে বলছে একজন মামা যে আমার ভাগিনারা জমি নিয়ে গেছে, আমি মারা গেলে যেন জানাজা না পড়ে আমার। কি ওর জায়গা নিছে? দেখেন, একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ছিল, ভাই মারা গেছে, তাহাজ্জুদ গুজারি ভাই মারা যাওয়ার পর কবরস্থানে পুরুষ মানুষ তার ভাইকে কবর দিতে গেছে, আর এই মহিলাটা কবর পাড়ের বাহিরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আল্লাহ, আজকে আমার ভাইকে তুমি তার অধিকার থেকে বঞ্চিত করো, যেভাবে আমার ভাই 30 বছর যাবত আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে। আমার আব্বা মারা গেছে, 30 বছর হয়ে গেছে, আমার ভাই এখন আমার জমি বুঝিয়ে দেয়নি। আল্লাহ, আমার ভাই যেভাবে আমার অধিকার থেকে বঞ্চিত করছে, তুমি আজকে আমার ভাইকে জান্নাত থেকে বঞ্চিত করো। এই যে বুক ফাটা আর্তনাদ, বুক ফাটা আর্তনাদ আসমানে যাবে না? মসজিদের ওই কোণে বসে ভাবছো তসবিহ হাতে, তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার ওই সুফিগিরির সামনে আল্লাহ তাআলার কাছে ওরে মুসলিম তুই আজও কেন বসে? মসজিদের ওই কোণে বসে ভাবছো তসবিহ হাতে, তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে? তোমার ওই সুফিগিরির দাম নেই কেন আল্লাহ তাআলার কাছে? ওরে মুসলিম তুই আজ কেন বসে? আগামীকাল সকাল হতো ছোট বোনকে ডাকতে হবে, আব্বা তোমার জমি তুমি নিয়ে যাও। বড় বোনকে ডাকতে হবে, আব্বা মারা গেছে, জমি নিয়ে যাও। কুলুকে ডাকতে হবে, দাদা মারা গেছে, জমি তুমি নিয়ে যাও। তাহলে আপনি মুমিন, অন্যথায় আপনি মুমিন না, আপনি বেশ ভারী মুমিন। আত্মীয় সম্পর্ক বজায় রাখো, বোন জমির ভাগ মিলেই মতো। কি মনে হচ্ছে আপনার জমি নিয়ে গেল? আপনার আব্বা আব্দুর রহমানের মেয়ের আব্বা কি অন্য কেউ? বলে রাগ হলেন কেন? ও বোনকে সব জায়গার জমি দিতে হয়, বাড়ির জমি দিতে হয়।
কোথায় আছে? ফেরেশতারা বসে আছে হাতুড়ি নিয়ে। আল্লাহ বলছেন যে হাতুড়ি দিয়ে হিমালয় পর্বতকে মারলে তুলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীতে মানুষ 1 ঘন্টা বাঁচার জন্য তার জমি জমা সব বিক্রি করে দেয়, অস্থায়ী জায়গার জন্য স্থায়ী জায়গাকে বিক্রি করে দিচ্ছে। আপনি যে একদিন বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? এখন দেখা যায় যে মা মারা যায় ভাব টিপসই নিচ্ছে। আচ্ছা, যে ছেলের টিপসই জায়গা দলিলে টিপসই নিল, ও কি বলতে পারবে যে বাসায় আসতে পারবে? আসতে পারবে, বলতে পারবে? এত জমি পাগল কেন? বাড়ি বাড়ি করো এখন, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি আমি তো পারি না, তাই বললাম না। বুঝলেন? চলুন, আমল কোন করে করেন, নিয়মিত করেন। তিরমিজির 2897 নম্বর হাদিস। আবুরা বলছেন, قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم ذات يوم, আমি একদিন আল্লাহর নবীর সাথে এভাবে হাঁটছিলাম, ঘরের পিছন দিয়ে রাস্তা। ফাসামিয়া রাজুলান ইয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমি তো আল্লাহর নবীর হাত ধরে হাঁটছিলাম, আল্লাহর নবী আর আমি, ঘরের পিছন দিয়ে রাস্তা, ঘরের ভিতরে আমরা শুনতে পেলাম তিনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কয়টা আয়াত করছে? যদি বিসমিল্লাহকে আয়াত নেন তাহলে 3টা, আর আয়াত না নিলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত পড়া দেখে বলছেন এর জন্য ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন মা ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? আপনি একে দেখলেন না, 2টা আয়াত পড়ছে আর আপনি বলছেন ওয়াজাবাত, কি ওয়াজিব হলো? আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাতিল জান্নাহ, এর জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আল্লাহুস সামাদ, 2টা আয়াত পাঠ করছে, মাত্র 2টা আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাতিল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাই গোটা কোরআন হাফেজ সাহেবরা কত প্রতিবাদ করছে। আপনি কি হাফেজ? একটা আয়াত পড়তে কতবার পড়ছেন? একটা আয়াত হাজার বার পড়ছে। বিশেষ করে রমজান মাস যখন আসে, খতম তারাবি যখন পড়ায়, একটা আয়াতে কতবার পড়ে আল্লাহ জানে। সারা পৃথিবী যখন ঘুমায়, গাছপালা আল্লাহ তাসবিহ করতে থাকে, এই গাছের পাখিগুলো তাসবিহ করতে থাকে, ঘুমিয়ে যায়। ফেরেশতারা প্রশান্তি নাজিল করে, তখন হেফজখানার ছোট ছোট বাচ্চারা উঠে কোরআন তেলাওয়াত করে। দেখেননি কোনোদিন? ফজরের সালাতের 1.5 ঘন্টা আগে তারা উঠে ওযু গোসল করে তাহাজ্জুদ সালাত করে, এরপর সবক ছাত্র কামতা কত পড়া আছে বলে হিসাবে নেই। একটা সূরা, একটা আয়াত, একটা অক্ষর এই হাফেজ সাহেবরা কত কোটিবার করছে, কোনো হিসাবই নেই। এদের মর্যাদা